এবার আমরা গালফ গালফ সম্পর্কে পড়ি। গালফ যার বাংলা হচ্ছে কি উপসাগর। উপসাগর আগে সংজ্ঞাটা দেখি। A gulf, G-U-L-F, a gulf is a deep, D-double-E-P, deep. গালফ মানে উপসাগর, ইজ মানে হয়, এ ডিপ মানে গভীর, ইনডেন্টেশন, I-N-N-D-E-N, ডেন্টেশন, T-A-T-I-O-N, ইনডেন্টেশন মানে খাঁজ, একটা গভীর খাঁজ মানে ভাঁজ হবে আর কি। এ গালফ ইজ এ ডিপ ইন, গভীর একটা খাঁজ হবে। এ গালফ ইজ এ ডিপ ইনডেন্টেশন of a sea, of a sea, একটা সমুদ্রের একটা গভীর খাঁজ। typically T-Y-P-I-C-A-L-L-Y, typically with a narrow mouth, N-A-R-R-O-W, narrow mouth, M-O-U-T-H, যার মুখটা থাকবে কি সরু, মানে এইরকম হবে, এইরকম টাইপের হবে, এরকম টাইপের, এটা হবে গালফ। এদিকে তোমার সমুদ্র থাকবে, সি থাকবে, হ্যাঁ। তাহলে এই গালফ একটা উপসাগর ইজ হয় এ ডিপ ইনডেন্টেশন অফ এ সি, একটা সমুদ্রের গভীর খাঁজ, টিপিক্যালি উইথ এ ন্যারো মাউথ, যার মুখটা থাকবে সাধারণত, টিপিক্যালি মানে সাধারণত সরু মুখ। তাহলে গালফ সম্পর্কে সংজ্ঞাটা বললাম। গালফ হলো একটা সাগরের গভীর খাঁজ, কোন সাগরের গভীর খাঁজ, যার মুখটা থাকবে কি সরু, ন্যারো। এবার আমরা পৃথিবীতে যে গালফ রয়েছে, বিভিন্ন জায়গায় যে গালফ রয়েছে, সেই গালফগুলো সম্পর্কে একটা ধারণা এখানে নিয়ে নিচ্ছি। কোথায় কি অনেক গালফ আছে, অন্তত গোটা 30 গালফ আছে। তার মধ্যে এখানে যে গালফগুলো দেখতে পাচ্ছি সেটা প্রথমে নেই। তুমি দেখো এই যে অংশটা আছে, যেটাকে আমি আন্ডারলাইন মার্ক করলাম, এটাকে কি বলে? এটা অ্যারাবিয়ান পেনিনসুলা। এই অংশটার নাম কি? অ্যারাবিয়ান পেনিনসুলা। তাকাও, এই অংশটা হচ্ছে হাতখানা দেশ আছে, এটা আরাবিয়ান পেনিনসুলা, ARABIAN, অ্যারাবিয়ান পেনিনসুলা, PENINSULA, যেখানে ওই যে মুসলিমদের থেকে যে হজ করতে যায় এরকম জায়গায় আছে মক্কা, এখানে মক্কা আছে, MACCA মক্কা, এরকম জায়গায় মদিনা আছে, মদিনা, MADINA মদিনা, এই মক্কা মদিনাতে সব যায়। তাহলে এই যে আরাবিয়ান পেনিনসুলা আছে, এইটা কি ইজিপ্ট, এটা হচ্ছে সুদান, SUDAN, আফ্রিকার মধ্যে পড়ে এগুলো। তাহলে এখানে গালফ কোথায়? এখানে গালফ হচ্ছে এই যে একটা অংশ দেখতে পাচ্ছ এখানে, এটা তো রেড সি, এখান থেকে এতটা যে রেড সি, এতটা রেড সি, এই অংশটা রেড সি, এই যে অংশটা আছে এই খাঁজটাকে বলে কি গালফ অফ সুয়েজ। 1 নম্বর গালফ হচ্ছে গালফ অফ সুয়েজ, GULF, গালফ অফ সুয়েজ, SUEZ, গালফ অফ সুয়েজ। গালফ অফ সুয়েজ কোথায়? এখানে এদিকে ইজিপ্ট, আর ইজিপ্টেরই এটা একটা অংশ, এটাকে বলে সিনাই পেনিনসুলা। এই সিনাই পেনিনসুলা আর এদিকে ইজিপ্ট, এটা যে সিনাই, SINAI, সিনাই পেনিনসুলা, এই যে খাঁজটা যেখান থেকে কি সুয়েজ ক্যানাল উৎপন্ন উপর দিকে যাবে, এটাকে বলে কি গালফ অফ সুয়েজ। 1 নম্বর গালফ। এখানে একটা গালফ দেখাচ্ছে না, এই জলাশয় দেখা যাচ্ছে না, এটা গালফ অফ অ্যাকোবা, GULF, গালফ অফ অ্যাকোবা, AQUABA, গালফ অফ অ্যাকোবা, AQUABA,
AQABA, অ্যাকোবা, গালফ অফ অ্যাকোবা। এটা হলো ইয়েমেন। এই যে সৌদি আরবের এই দেশটার নাম কি? ইয়েমেন। আর এটা হচ্ছে সোমালিয়া। এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে না, এটার নাম কি? গালফ অফ এডেন। গালফ অফ এডেন, GULF, গালফ অফ এডেন, ADEN, গালফ অফ এডেন। তুমি এটা ওয়ার্ল্ড ম্যাপে তুমি এরকম পাবে না খুঁজে ঠিক মতো, এরকম একটা ছবি করে নাও, মোটামুটি আইডিয়া করে নাও, গালফ অফ এডেন। এখানে যে জলাশয়টা দেখা যাচ্ছে, এই যে এখানে, এটার নাম হচ্ছে গালফ অফ ওমান। এটা যে ওমান আছে, ওমান দেশটা এখানে, গালফ, এদিকে ইরান, এটা হচ্ছে ইরান, এদিকে উপরে ইরান, এদিকে ওমান, এই যে গালফ অফ ওমান, GULF, গালফ অফ ওমান, OMAN, গালফ অফ ওমান। তাহলে কটা গালফ পেলাম? একটা সুয়েজ, গালফ অফ সুয়েজ, যেখান থেকে সুয়েজ ক্যানেলটা উপর দিকে উৎপন্ন হয়ে মেডিটেরিয়ান সিতে গেছে। তার পাশে এখানে একটা গালফ পেলাম, যার নাম গালফ অফ অ্যাকোবা। নিচের দিকে এখানে একটা গালফ পেয়েছি, গালফ অফ এডেন। আর এই জলাশয়টা হচ্ছে রেড সি, রেড সি, এটা গালফ অফ ওমান। আর এখানে যেটা আছে, এটা আছে পার্সিয়ান গালফ, পারস্যের খাড়ি বলে এটাকে, বাংলায় পারস্যের খাড়ি, পার্সিয়ান গালফ। এই যে লেখা আছে পার্সিয়ান গালফ, PERSIAN, পার্সিয়ান গালফ, GULF, পার্সিয়ান গালফ। একটু কষ্ট করো। এবার দেখো, এই যে দেশটা দেখা যাচ্ছে এখানে, এটা যেন কি আমাদের ইন্ডিয়া। এটা ইন্ডিয়া রয়েছে। এবার এই ইন্ডিয়ার মধ্যে কতগুলো গালফ আছে, যেমন এই যে অংশটা, এটাকে কি বলে? গালফ অফ কচ্ছ, গালফ অফ কচ্ছ, মানে গুজরাটের এটা, গালফ অফ GULF, গালফ অফ কচ্ছ, KUTCH, গালফ অফ কচ্ছ মানে কচ্ছ। এখানে যে অংশটা, এদিকে বোম্বাই, এদিকে গুজরাট, এই যে খাঁজটা আছে, এটাকে কি বলে? গালফ অফ খাম্বা, গালফ অফ খাম্বা, GULF, গালফ অফ খাম্বা, KHAMBAT, গালফ অফ খাম্বা। হলো? তাহলে ইন্ডিয়ার আমাদের দুখানা গালফ আছে, গালফ অফ কচ্ছ, গালফ অফ খাম্বাট। এবার এদিকে দেখো, এই যে দেশটা আছে, এটার নাম হচ্ছে ভিয়েতনাম, এটা ভিয়েতনাম। আর এর উপরের দিকে যেটা আছে, এটা হচ্ছে চায়না, এটা চায়নার অংশ। এখানে যে খাঁজটা দেখাচ্ছে, এটার নাম কি? গালফ অফ টমকিন, টমকিন, গালফ অফ টমকিন, GULF, গালফ অফ টমকিন, TONKIN, গালফ অফ টমকিন। এদিকে ভিয়েতনাম, এদিকে চায়না, এই যে খাঁজটা, এটা যে গালফ অফ টমকিন। হলো? ইউরোপ যে দেশটা রয়েছে, মহাদেশটা রয়েছে, এবার ওর মধ্যে কতগুলো গালফ আছে। গালফ কি যেন জিনিসটা? এ গালফ ইজ এ ডিপ ইন্ডেন্টেশন অফ এ সি,
একটা সাগরের একটা গভীর খাত, টিপিক্যালি ইট হ্যাজ এ ন্যারো মাউথ, যার একটা সাধারণত একটা সরু মুখ আছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ, তুমি এখানে জেনে রাখো, এই যে এই অংশটা হচ্ছে কি একটা, এই অংশটা হচ্ছে একটা সাগর যার নাম বাল্টিক সি। বাল্টিক সি, BALTIC, বাল্টিক সি। বাল্টিক সিটা কোথায় আছে? এদিকে সুইডেন, এটা সুইডেন, এদিকে নরওয়ে না সুইডেন, এদিকে ফিনল্যান্ড, এদিকে তিনটা দেশ আছে, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এদিকে পোল্যান্ড, জার্মানি। এই যে জায়গাটা, এই অংশটার যে সাগরটা আছে তার নাম হচ্ছে বাল্টিক সি। আর এদিকে ফিনল্যান্ড আর এদিকে সুইডেন, এর মাঝখানে এই যে জলাশয়টা আছে এটাকে বলে গালফ অফ বোথনিয়া, GULF, গালফ অফ বোথনিয়া, BOTHNIA, গালফ অফ বোথনিয়া। ফিনল্যান্ড আর সুইডেনের মাঝখানে এই যে জলাশয়টা আছে এটাকে বলা হয় গালফ অফ বোথনিয়া। এবার দেখো, এই দেশটার নাম হচ্ছে এস্টোনিয়া, আর উপরে হচ্ছে ফিনল্যান্ড। এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে না, এটা গালফ অফ ফিনল্যান্ড, গালফ অফ ফিনল্যান্ড, FINLAND, গালফ অফ ফিনল্যান্ড। আরেকটা দেখো, এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে, এটাকে বলে গালফ অফ রিগা, GULF, গালফ অফ রিগা, RIGA, গালফ অফ রিগা। মানে এই যেটা, এটাকে বলে গালফ অফ রিগা, এইটাকে কি বলে? গালফ অফ ফিনল্যান্ড। আর এই জলাশয়টার নাম কি? গালফ অফ বোথনিয়া। আর এখানে যে জলাশয়টা আছে এটাকে বলে বাল্টিক সি, বাল্টিক সি। বুঝে? এখানে আর গালফ কি আছে? এই চারটা এখানে আছে। হ্যাঁ, তাহলে কি হলো? গালফ অফ বোথ, এটা যে গালফ অফ বোথনিয়া, গালফ অফ ফিনল্যান্ড, গালফ অফ রিগা। গালফ এখানে নেই। এবার চলে যাচ্ছি নর্থ আমেরিকাতে। ওখানে কতগুলো গালফ আছে? নর্থ আমেরিকায় কটা গালফ পাবো? এই যে নর্থ আমেরিকা আমরা করেছি, এখানে কতগুলো গালফ আছে? কিরকম আছে? এই যে অংশটা আছে এটার নাম গালফ অফ মেক্সিকো। এই জলাশয়টার নাম কি? গালফ অফ মেক্সিকো, GULF, গালফ অফ মেক্সিকো, MEXICO, গালফ অফ মেক্সিকো। এই যে অংশটা আছে এদিকে মেক্সিকো, যে এখানে যে একটা দ্বীপ মতো আছে, এখানে যেটা আছে এটা হচ্ছে গালফ অফ সান ফ্রান্সিসকো, গালফ অফ GULF, গালফ অফ স্যান ফ্রান্সিসকো, FRAN, ফ্রান্সিসকো, গালফ অফ স্যান ফ্রান্সিসকো। এরপরে আরেকটা গালফ আমরা ওই যখন তোমার পড়িয়েছিলাম, অস্ট্রেলিয়া পড়িয়েছিলাম, গালফ অফ কার্পেন্টেরিয়া, মনে পড়ছে? অস্ট্রেলিয়ার ওখানে উপর দিয়ে খাসটা ছিল গালফ অফ কার্পেন্টেরিয়া। হয়ে গেল গালফ সম্পর্কে ধারণা মোটামুটি একটা হয়ে গেছে। অনেক গালফই দেখলাম। এবার দেখবো আমরা বে। কতগুলো বে আমরা নাম শুনবো? বে অফ বেঙ্গল, বে অফ তোমার গিয়ে বিস্কে, এরকম বে অফ থাইল্যান্ড, অনেক বে আছে। সেই বেগুলো কি? এ বে ইজ এ বডি অফ ওয়াটার, বে
বেটা কি? এ বে is a large body of water, large body, একদম চলে গেছে, a শুয়ে পড়েছে। bay is a large body of water, typically TYPICALLY, typically with wide mouth, WID, wide mouth, MOUTH, typically with water, মুখটা কি ছড়ানো থাকবে। আরো রোদ্দুরের মধ্যে তাক হয়ে দেখে। A bay is a large body of water, বেটা হচ্ছে একটা বড় জলরাশি, typically with a wide mouth। এবার বে দেখি কতগুলো এখানে আছে। আমার এটা ম্যাপ অফ নর্থ আমেরিকা আছে। এই নর্থ আমেরিকায় কতগুলো বে আছে, সেই নর্থ আমেরিকার বেগুলো এবার আমরা একটু দেখে নেব। নর্থ আমেরিকায় যে বে আছে সেটা হচ্ছে বাফিন বে, হাডসন বে। যেমন ধরো এখানে এই যে জলাশয়টা আছে এটাকে বলে বাফিন বে, বাফিন, BUFFIN, বাফিন বে, বাফিন বে। এই যে অংশটা আছে এটাকে বলে হাডসন বে। এসব কানাডার মধ্যে, এই সবুজ রঙের যেটা রয়েছে কানাডা, এটা হচ্ছে হাডসন বে, HUD, হাডসন বে, বাফিন বে, হাডসন বে। লাল রঙের যে অংশ দেখা যাচ্ছে, লাল রঙের অংশটা ওটা কি? ওটা হচ্ছে গ্রিনল্যান্ড। এটা হচ্ছে গ্রিনল্যান্ড, লাল রঙের গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডটা কোনো দেশ নয়, এটা যে লার্জেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড। এটা হচ্ছে ডেনমার্ক যে দেশটা আছে ইউরোপের, তার একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আরো কতগুলো বে দেখো এখানে আছে, এখানটায় ঠিক স্পষ্ট করে করা নেই। এখানে যে এইখানটায় স্যান ফ্রান্সিসকো এই জায়গাটায় আছে, এই জায়গায় যে বেটা আছে সেটা এরকম দেখতে হবে। স্যান ফ্রান্সিসকো দেখো, এইরকম জায়গায় স্যান ফ্রান্সিসকো আছে। আমেরিকার স্যান ফ্রান্সিসকো যে শহরটা এইখানটায় আছে, স্যান ফ্রান্সিসকো, FRAN, ফ্রান্সিসকো। এই স্যান ফ্রান্সিসকো দেখো দুটো গালফ দেখাচ্ছে এখানে, এইটা একটা গালফ আছে, আবার এইদিকে একটা গালফ আছে। এই গালফটার নাম হচ্ছে তোমার স্যান পাবলো বে, স্যান পাবলো বে, পাবলো, স্যান পাবলো বে, স্যান SAN, স্যান পাবলো, PABLO, স্যান পাবলো বে। আর এখানে যেটা আছে এটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো বে। এটা স্যান পাবলো বে, এটা স্যান ফ্রান্সিসকো, FRAN, ফ্রান্সিসকো বে, স্যান ফ্রান্সিসকো বে। আর এখানে ঢোকার জন্য এই বেগুলো থেকে বেরোনোর জন্য এই যে গেটটা আছে এটাকে গোল্ডেন গেট বলে, গোল্ডেন গেট, GOLDEN, গোল্ডেন গেট। হলো, তাহলে এখানে কি দেখলাম আমাদের নর্থ আমেরিকাতে কি কি আছে? স্যান পাবলো বে, স্যান ফ্রান্সিসকো শহর এই এরকম জায়গাটায় আছে। স্যান ফ্রান্সিসকো বে মানে নিচের দিকটা, উপরেরটা স্যান পাবলো বে। এটা কানাডার মধ্যে হাডসন বে আর যে বাফিন বে। এবার ইউরোপে চলে যায়। ইউরোপে
ওখানে বে পাবো একটা, ইউরোপে আসতে যাবো না। তোমার ইউরোপে দেখো তো মনে করে এরকম একটা দেশ শিখেছিলাম, এই দেশটা মনে করে কি নাম, এটা যে ফ্রান্স, FRANCE, ফ্রান্স, FRANCE, ফ্রান্স। এটা হচ্ছে স্পেন। এই ফ্রান্স, এই যে এখানে যে জলাশয়টা আছে এটাকে কি বলে, বে অফ বিস্কে, বে অফ বিস্কে, বে অফ বিস্কে, BISCAY, বে অফ বিস্কে। এবার দেখো আরো কয়েকটা, এটা তো এটা আমাদের এশিয়া, এটা যে থাইল্যান্ড, তাকাও, এটা হচ্ছে থাইল্যান্ড। এই যে এটা গেল, এই দেশটার নাম কি, থাইল্যান্ড, এর ক্যাপিটাল হচ্ছে ব্যাংকক। এটা হচ্ছে ক্যাম্বোডিয়া, আর এটা হচ্ছে ভিয়েতনাম। এই যে ভিয়েতনাম দেখিয়েছিলাম একটু আগে, ভিয়েতনাম। তার এই যে জলাশয়টা আছে এটাকে কি বলে, মানে বে অফ থাইল্যান্ড, বে অফ থাইল্যান্ড, বে অফ থাইল্যান্ড, THAILAND, বে অফ থাইল্যান্ড। লার্জেস্ট বে ইন দি ওয়ার্ল্ড, এই যে এটা ইন্ডিয়া, বুঝতে পারছি। এই যে অংশটা আছে এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, BENGAL, বে অফ বেঙ্গল। এটা হচ্ছে লার্জেস্ট বে ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট বে ইন দি ওয়ার্ল্ড। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ইসথমাস, ইসথমাস, ISTHMUS, যার বাংলা নাম হচ্ছে যোজক, যোজক বা স্থল সন্ধি, স্থল সন্ধি, স্থল সন্ধি, ইসথমাস। ইসথমাস কাকে বলে? An isthmus, 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 an isthmus is a narrow, NARROW, narrow strip of land, STRIP, strip of land. An isthmus is a narrow strip of land that connects, CONNACT, connect to larger, LARGER, larger land mass, land masses, MASSES, land masses, মানে কি, an isthmus একটা স্থল সন্ধি, is a narrow strip of land, এটা সরু ভূখণ্ড, that connects, যেটা সংযোগ করে টু লার্জার ল্যান্ড মাসেস, দুটি বড় স্থলভাগকে, and separates, SEPARATES, separate to water masses, MASS, water masses, water body বলে, separate to water body, separate to water bodies, দুটো জলরাশিকে আলাদা করে দেয়। চলো মুখস্থ করে ফেলি। An isthmus একটা স্থলসন্ধি, is a narrow strip of land সরু ভূখণ্ড, that connects যেটা সংযোগ করে টু লার্জার ল্যান্ড মাসেস দুটো বড় স্থলভাগকে, and separates আলাদা করে টু ওয়াটার বডিজ
এবার দেখো এটা কি আছে, এটা তোমার কি হচ্ছে মালয়েশিয়া, এটা মালয়েশিয়া। এটা কি জিনিস, এর উপরের অংশটা, উপরেরটা না পুরোটাকেই ধরতে পারি আমরা, এই পুরো যে ল্যান্ডমাস আছে, এই পুরো ল্যান্ডমাস, এদিকে মালয়েশিয়া, এর এই যে অংশটা, এটা সরু না তার তুলনায়, এটাকে বলে ইসথমাস, ISTHMUS, ইসথমাস অফ কারা, KRA, কারা, ইসথমাস অফ কারা। এদিকে দেখো, এই দিকটা হচ্ছে এশিয়া, এই দিকটা এশিয়া। আমরা যদি এই দিকটা যাই, এই দিকটা, এটা তো আফ্রিকা, এটা আফ্রিকা, AFRIC, আফ্রিকা। এই আফ্রিকা আর এশিয়াকে আলাদা করেছে, আফ্রিকা আর এশিয়াকে আলাদা করেছে এইখানে একটা অংশ রয়েছে যার নাম বলে ইসথমাস অফ সুয়েজ। আমার গালফ অফ সুয়েজ তো পরে কাটা হয়েছে, গালফ অফ সুয়েজ কাটার আগে ওই জায়গাটাতে মানে দুটো ভূখণ্ডকে তো যোগ করে রেখেছিল, এটাকে গালফ অফ সুয়েজ, এই ইসথমাস অফ সুয়েজ, ইসথমাস অফ সুয়েজ, STHMUS, ইসথমাস অফ সুয়েজ, SUEZ, ইসথমাস অফ সুয়েজ। তাহলে এশিয়ার মধ্যে আমরা কি দেখলাম, দুটো ইসথমাস দেখতে পেলাম, একটা হচ্ছে ইসথমাস অফ সুয়েজ, ইসথমাস অফ কারা, ইসথমাস অফ কারা। এবার আরো ইসথমাস এবার দেখা যাবে কোথায়, চলো নর্থ আমেরিকাটা করি। আমরা ইসথমাস বলছিলাম, ইসথমাস ইসথমাস ইজ এ ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড, একটা সরু ভূখণ্ড দ্যাট কানেক্ট টু বিগ ল্যান্ড মাসেস। তাহলে এখানটা দেখো, এদিকে সাউথ আমেরিকা আর উপরে নর্থ আমেরিকা, এই যে অংশটা, এটা একটা দেশ, পানামা দেশ, এটা সরু না, এটা সরু ভূখণ্ড না, অ্যান্ড এদিকে তোমার আটলান্টিক ওশান আছে, আটলান্টিক ওশান, এদিকে প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশান। তাহলে এই যে এইটাকে বলে ইসথমাস অফ পানামা, ইসথমাস অফ পানামা, ইসথমাস, PHAMUS, না ভুল করলাম, ইসথমাস অফ পানামা, ইসথমাস, ISTHMUS, ইসথমাস অফ পানামা, PANAMA, ইসথমাস অফ পানামা, যেটা কি করছে, সাউথ আমেরিকা নর্থ আমেরিকাকে যোগ করছে আর দুটো বড় জলরাশিকে আলাদা করেছে, একটা একদিকে আটলান্টিক ওশান, একদিকে প্যাসিফিক ওশান। এদিকে দেখো, এখানে একটা ভূখণ্ড আছে, এই যে এখানে, এইখানে একটা যোজক আছে, এই যে লাল মার্ক করলাম, এদিকে একটা ভূখণ্ড আছে, এদিকে একটা ভূখণ্ড আছে, উপরে জলরাশি নিচে জলরাশি, এটাকে বলে তোমার ইসথমাস অফ চিকনেক্টো, CHIG, চিকনেক্টো, NECTO, চিকনেক্টো, চিকনেক্টো, ইসথমাস অফ চিকনেক্টো। তাহলে আমরা ইসথমাস কি করলাম, ইসথমাস অফ পানামা বললাম, এখানে এশিয়া আর আফ্রিকাকে যোগ করছে, ওটা হচ্ছে ইসথমাস অফ সুয়েজ। ওদিকে দেখলাম মালয়েশিয়ার সঙ্গে থাইল্যান্ডকে যোগ করেছে, ওটা হচ্ছে ইসথমাস অফ কারা, আর আটা বললাম ইসথমাস অফ চিকনেক্টো, CHIGNECTO, চিকনেক্টো। ঠিক আছে, তো আর এর আগে তো সি বলেছিলাম তো কোথায় কোন সমুদ্রগুলো আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। আশা করছি তো চাকরির পরীক্ষাতে বা এমনি জিওগ্রাফিতে
ভীষণ কাজ করবে। ভালো লাগলে কমেন্টস করবে, শেয়ার করবে।